হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশান কেমন চলছে? আজ তোমাদের জন্য আরেকটি ভালো ক্লাস নিয়ে চলে এসেছি। দেখো 1 নম্বর কোয়েশ্চেন কী বলছে দেখে নাও। 1 নম্বর কোয়েশ্চেন বলছে নিচের চিত্রে কতগুলি বর্গক্ষেত্র আছে। তার আগে বলে নিই, যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দাও। এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তাহলে বলছি কতগুলি বর্গক্ষেত্র আছে, চলো গোনা যাক কতগুলি বর্গক্ষেত্র আছে। তাহলে দেখো এইটা হচ্ছে একটা বর্গক্ষেত্র আর এইটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। তাহলে এখন অবধি আমি কটা বর্গক্ষেত্র পেলাম? দুটো পেলাম। এরপর দেখো আলাদা আলাদা কালার আমি ইউজ করে দিচ্ছি। এইটা পুরোটা একটা বর্গক্ষেত্র, এইটা পুরোটা একটা হচ্ছে আমার কত বর্গক্ষেত্র। তাহলে আর একটা পেলাম। এরপর দেখো আর একটা, যেটা সবথেকে ভালো জিনিস, যেটা এইটা হচ্ছে আমার একটা বর্গক্ষেত্র, এইটুকুটা, এই একটা পেলাম, আবার এই একটা পেলাম। তাহলে এখন কতগুলো পেলাম? সবুজ আকারে দুটো পেয়ে গেলাম। এরপর দেখো আসল জিনিস, যেটা এইটা সবথেকে বড়টা হচ্ছে আমার একটা বর্গক্ষেত্র। তাহলে আমি কটা পেলাম? আর একটা পেলাম। তাহলে আমার টোটাল কটা বর্গক্ষেত্র পেলাম? দেখো 2 3 2 5 আর 6 কটা পেলাম? 6টা। অপশান কোথায় আছে? দেখো অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে আমার টোটাল কটি বর্গক্ষেত্র আছে? আমার 6টি বর্গক্ষেত্র আছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো এই কোয়েশ্চেনটা আগে, এই সেম ধরনের কোয়েশ্চেন আগেও অনেকবার করিয়েছি। আগের প্র্যাকটিস সেটগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে সেম ধরনের কোয়েশ্চেন করিয়েছি। তো এইটার অ্যান্সারটা আমরা তোমাকে মানে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এইটার সঠিক অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কি বলছি 1 নম্বর কোয়েশ্চেনটা, বলছে কি বলছে, কয়েকজন ছেলেকে উচ্চতার অনুযায়ী সাজানো হয়েছে। ব্রতিনের উচ্চতা অরবিন্দর থেকে বেশি। কি বলছে? ব্রতিনের উচ্চতা অরবিন্দর থেকে বেশি। তাহলে ব্রতিনের উচ্চতা বলছে অরবিন্দর থেকে বেশি, লিখেছি। এরপর কি বলছে? সে আছে সারির এক প্রান্ত থেকে সপ্তম স্থানে। তাহলে সে আছে সারির এক প্রান্ত থেকে সপ্তম স্থানে। কি বলছে? আগে বলছে ব্রতিনের উচ্চতা হচ্ছে অরবিন্দর থেকে বেশি, সে আছে এক প্রান্ত থেকে, সে আছে সারির এক প্রান্ত থেকে সপ্তমতম স্থানে। তাহলে ব্রতিন আছে এক প্রান্ত থেকে সপ্তম স্থানে। এরপর বলছে অরবিন্দ আছে সারির অন্য প্রান্ত থেকে দশম স্থানে। তাহলে অরবিন্দ আছে অন্য প্রান্ত থেকে কত? দশম স্থানে। এবার কী বলছে? অরবিন্দ ও ব্রতিনের মধ্যে ঠিক 3 জন ছেলে আছে। তাহলে এদের মধ্যে টোটাল কজন ছেলে আছে? 3 জন ছেলে আছে। তাহলে সারিতে মোট ছেলের সংখ্যা কতগুলো? সারিতে মোট ছেলের সংখ্যা কতগুলো? আচ্ছা তাহলে দেখো এত দূর অবধি 10 জন হচ্ছে, মাঝে আবার 3 জন আছে, তাহলে 13 জন হলো। এবার দেখো এই যে ব্রতিনের ওইদিকে আমার কতজন? টোটাল 7 জন আছে। তাহলে 13 আর এদিকে 7, তাহলে যোগ করে দাও। তাহলে টোটাল কজন হয়ে গেল? আমার টোটাল 20 জন হয়ে গেল। তাহলে ওই সারিতে কতজন ছেলে আছে? আমার 20 জন ছেলে আছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো এই কোয়েশ্চেনটা কিছু নেই, এই কোয়েশ্চেনটাতে সেরকম কিছু নেই। কী করেছে? কোনাকুনিগুলো ঠিক করেছে। এইটা মানে এইটা যেরকম আছে এইটাও সেরকম, তাহলে তার উল্টোটা এরকম, যে এইটা যেটা আছে সেইটাও এই জায়গাতে একই জিনিস বসবে। তাহলে দেখো কোথায় আছে? এটা অপশান এতে আছে। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান এ হচ্ছে আমার জন্য সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে? ওই চাষি যদি ফসল ফলায় তাহলে ছুতোর কী করবে? চাষির কাজ হচ্ছে ফসল ফলানো, তাহলে ছুতোর কাজ হচ্ছে কি? আসবাবপত্র বানানো। তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। ওই ক্লাস, ব্ল্যাকবোর্ড, স্কুল। তাহলে আচ্ছা এইটা হচ্ছে আমার একটা স্কুল, এইটা হলো আমার কি একটা স্কুল, এটা হচ্ছে আমার স্কুল। এবার তো স্কুলের মধ্যে কি থাকে? স্কুলের মধ্যে থাকে কি? স্কুলের মধ্যে থাকে ক্লাস। তাহলে এটা হচ্ছে আমার ক্লাস, কালো আকারটা। এরপর বলছে এবার ক্লাসের ভিতর কি? ব্ল্যাকবোর্ড থাকে। তাহলে ক্লাসের ভিতর আমার ব্ল্যাকবোর্ড আছে। তাহলে এটা হচ্ছে আমার ব্ল্যাকবোর্ড। তাহলে দেখো কোথায় এই চিত্রটি আছে? কোন অপশানে এই চিত্রটি আছে? দেখো অপশান সিতে আছে। তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কী বলছে? ম্যাঙ্গো লিখছে এটা 41576। তাহলে দেখো এম এর কোড কি? এম এর কোড হচ্ছে আমার কত? এম এর কোড হচ্ছে আমার 13। এম এর কোড 13 তো। তাহলে 13 কীভাবে লিখেছি? 1 + 3,
1 + 3 = 4, তাহলে এম এর কোড ওই জন্য কত দিয়েছি দেখো 4 দিয়েছি। এর কোড আমার 1, তাহলে তার সাথে কোনো যোগ করে না, তাহলে ওই একই থাকবে। এন এর কোড কি, এন এর কোড হচ্ছে আমার 14, তাহলে 1 আর 4 যোগ করে দিয়েছি 1 + 4, তাহলে 5 হয়েছে দেখো। জি এর কোড কি, ঠিক আছে, দেখো জি এর কোড হচ্ছে আমার 7 নর্মাল, তাহলে ওই জন্য 7 আছে। ও এর কোড হচ্ছে আমার 16, ও এর কোড হচ্ছে আমার 15, তাহলে দেখো 15 মানে কি 1 + 5, তাহলে এখানে আমার 6 হবে দেখো। তাহলে সেম আপেল মানে কি সেটা তো আমার লেখা আছে, আপেলের সংকেত কি, তাহলে গ্রেপসের সংকেত তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। গ্রেপসের সংকেত তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট কোশ্চেন যাই, বলছি একটি বিদ্যালয়ে 48 জনের মধ্যে রবির র্যাঙ্ক হলো প্রথম থেকে 11তম, তাহলে এটা হচ্ছে আমার 48 জন আছে, রবির র্যাঙ্ক হচ্ছে প্রথম থেকে 11তম, তাহলে এটা হচ্ছে রবি। তাই রবির র্যাঙ্ক হলো প্রথম থেকে 11তম, তাহলে 11তম না 11তম র্যাঙ্ক হচ্ছে। এরপর বলছে সানির র্যাঙ্ক হলো শেষ দিক থেকে 8ম, তাহলে শেষ দিক থেকে যখন ধরছি তাহলে সানির স্থান হচ্ছে 8ম, সানির হচ্ছে কত 8তম হচ্ছে। বলছে রবি ও সানির ঠিক মাঝে সমর র্যাঙ্ক, তাহলে বলছে রবি এবং সানির মাঝে একদম ঠিক কার র্যাঙ্ক না সমর র্যাঙ্ক, তাহলে শেষ থেকে সমর র্যাঙ্ক কত। আচ্ছা তাহলে দেখো আমার টোটাল কতজন আছে, টোটাল আমার 48 জন আছে। 48 জনের ভিতরে এই ধার থেকে যদি এর 8 হয় আর এই ধার থেকে যদি 11 হয়, তাহলে 11 × 8 = 19, তাহলে 19 যদি বিয়োগ করো তাহলে আমার 29 জন পড়ে থাকে। তাহলে আমার যে এই যে সানি এবং রবির মাঝে টোটাল 29 জন আছে। 29-এর অর্ধেক যে মিডিল পয়েন্ট যদি ধরে, তাহলে কত নম্বর হয় আমার 15 নম্বরটা হয়। তাহলে এই যে এর মাঝে এইটুকুর মাঝে আমার 14 জন আছে, আবার এই মাঝেও আমার কতজন আছে 14 জন আছে। তাহলে শেষ দিক থেকে সমর র্যাঙ্ক কত, তার মানে এই থেকে যে সমর র্যাঙ্ক কত। তাহলে দেখো এখানে আমার কতজন আছে, এখানে আমার টোটাল এখানে আমার কতজন আছে, আমার 14 জন আছে, আবার এই পাশটাতে আমার 8 জন আছে, তাহলে 14 আর 8 যোগ করে দাও, তাহলে 22 জন আছে। এবং ওই সমুর র্যাঙ্ক কত লাস্ট দিতে, তাহলে সমুর যে আসল যে অবস্থানে আছে সেই অবস্থানটা ধরে নিতে হবে, তাহলে ওই জন্য 1 যোগ করে দাও, কারণ সমুর কি নিজের স্থানটা আছে। তাহলে 22 × 23, তাহলে তার শেষ থেকে সমুর র্যাঙ্ক কত 23তম, শেষ থেকে সমুর র্যাঙ্ক কত 23তম। আবারও বলে দিচ্ছি আমি, তাহলে এইখান থেকে এই টুকুটার মধ্যে কতজন আছে, এইখান থেকে এই টুকুটার মধ্যে আমার 8 জন আছে, ঠিক আছে, আবার এই টুকুটার মধ্যে 14 জন আছে, তাহলে 8 আর 14 22 জন হয়। এবং সমুর যে নিজস্ব স্থান সেটাতে ধরতে হবে না, তাহলে 22 + 1 23, তাহলে সমুর র্যাঙ্ক হচ্ছে শেষ দিক দিয়ে 23তম। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। এই যে আর্থকোয়াক লেখা আছে, ঠিক আছে, যেটা লেখা আছে সেইখানে তো ইয়ের কোড এখানে এম পাচ্ছ, তাহলে এখানেও ইয়ের কোড এম, কিউর কোড দেখো কী পাচ্ছ, কিউর কোড পাচ্ছি আমরা এন পাচ্ছি আমার, তাহলে কিউর কোড হচ্ছে এন। তো ইউর কোড দেখো কী আছে, ইউর কোড আছে জে আছে, তাহলে ইউর কোড হচ্ছে জে, MNJ। তাহলে এই কোয়েশ্চেনের সঠিক অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এটা সঠিক অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। কী বলছি দেখো, বলছে রমেশ কোনো স্থান থেকে পশ্চিম দিকে যাত্রা শুরু করে, তাহলে রমেশ হচ্ছে এইখানটা মিডিল পয়েন্ট, এইখান থেকে পশ্চিম দিকে যাত্রাপথ শুরু করার পর বলছে 20 মিটার হাঁটার পর, মানে এখান থেকে এটা 20 মিটার গেছে, হাঁটার পর সে উত্তর দিকে ঘুরেছে, তাহলে উত্তর দিকে ঘোরার পর বলছে 10 মিটার হাঁটলো, তাহলে এইখান থেকে যে উত্তর দিকে ঘুরেছে, সেই হচ্ছে 10 মিটার হাঁটলো, ঠিক আছে, হাঁটার পর বলছে এরপর আবার পূর্ব দিকে ঘুরে এবং 20 মিটার হাঁটে, তাহলে পূর্ব দিকে ঘুরে এবং কত 20 মিটার হাঁটে। তাহলে বলছে এখন সে শুরুর স্থান থেকে কোন দিকে আছে, তাহলে এখন যে শুরুর স্থান এইটা এই দিকে আছে, তাহলে ওইদিকে থাকা মানে কি, ওইদিকে থাকা মানে উত্তর দিকে থাকা, ওইদিকে থাকা মানে কি উত্তর দিকে থাকা। তাহলে দেখো এইটুকুর যদি আমার 10 হয়, তাহলে নিশ্চয়ই এইটুকুটা আমার 10 হবে, তাহলে 10 কিলোমিটার উত্তর দিকে আছে, 10 কিলোমিটার কী আছে উত্তর দিকে আছে। কোথায় অপশানে আছে দেখো, অপশান কোথায় আছে, অপশান বিতে আছে। আচ্ছা উত্তর বলেছে, তাহলে অপশান এতে সঠিক অ্যান্সার আছে, 10 মিটার উত্তর দিকে আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা আজ এই পর্যন্তই, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকো।